শিবলিঙ্গ। কোনো আধুনিক ইট ছাড়া কেবল চুনসুরকি দিয়ে তৈরি 4.5 ফুট পুরু দেয়ালের এই মন্দিরটি আজও এক বড় বিস্ময়। সীতাকুণ্ডের চন্দ্রনাথ কিংবা আদিনাথের কথা অনেকে জানলেও পাহাড়ের বুকে শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই দেবালয় ঘিরে এখনো চলছে গা শিউরে ওঠা সব রহস্য। এই মন্দিরকে ঘিরে স্থানীয়দের মুখে শোনা যায় অলৌকিক ইতিহাস। জনশ্রুতি আছে, এক কৃষকের গাভী প্রতিদিন একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে নিজে থেকেই দুধ ঝরিয়ে দিত। বিষয়টি দেখে মালিক সেখানে মাটি খুঁড়তেই বিকট শব্দে আবিষ্কৃত হয় এই শিবলিঙ্গ। আঘাত লাগায় সেখান থেকে নাকি রক্ত বের হয়েছিল। পরে স্বপ্নে পাওয়া নির্দেশনায় নির্মিত এই মন্দির একসময় গভীর রাতে রহস্যময় ঘণ্টাধ্বনিতে কেঁপে উঠত। এখানে কাঞ্চননগর লালাতুলি চাঁদ বাবা নামের একজন মহাসাধক ছিল। ওনার গাভীটা এসে প্রতিনিয়ত দুধ দিত। একদিন গাভীর পিছনে পিছনে উনি আসলো, ঠিক গাভী এখানে এসে যখন দুধ দিয়ে বাইর হয়ে যাচ্ছে, এখানে এসে ওই সাধকটা দেখতে পেলো দুধের ছানা ভরে গেছে, কতটুকু জায়গায় ভিজে গেছে। তবে এই মন্দিরের সবচেয়ে বড় বিষয় লুকিয়ে আছে এর সামাজিক বাস্তবতায়। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের যে ওয়ার্ডে এই কাঞ্চনাথ মন্দিরটি অবস্থিত, সেখানে এখন কোনো হিন্দু পরিবারের বসবাস নেই। জনমানববিহীন এই নিঝুম পাহাড়ে একসময় শিবলিঙ্গটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য হাতে আনা হলেও অলৌকিকভাবে সে চেষ্টা ব্যর্থ হয়। পরে স্বপ্নের মাধ্যমে জানা যায় এই স্থানটি শিবের নির্ধারিত আসন। তারপর দিনে আবার এটা মানুষ নিয়ে জনবল নিয়ে আসলো, এটা করে দেখলো, হঠাৎ করে এটা একটা আওয়াজ দিল। ওই সময় এইরকম ভাবে কেটে গেছে। তখন এটা আবার পরে দিয়ে আফসোস করলো, তার রাত্রে নাকি ওনাকে স্বপ্ন দেখেছিল এটা শিব অলৌকিক ভাবে আমি এখানে স্থাপিত হয়েছি, তো আমার কিছু হয় নাই, এখানে তোমরা পূজা পারবে না, ব্যবস্থা করো। ইতিহাস গবেষকদের মতে এই কাঞ্চনাথ মন্দির প্রাচীন ঐতিহ্যের এক ঐতিহাসিক স্মারক। একসময় দূর দূরান্ত এমনকি ভারত থেকে ভক্তরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে আসতেন। এই মন্দিরকে কেন্দ্র করেই পরবর্তীতে এই অঞ্চলের নাম রাখা হয় কাঞ্চননগর। ঝড় বৃষ্টি আর ভূমিকম্পের শত আঘাত পেরিয়েও অক্ষত আছে এই স্থাপনা। আর কোনো সনাতন পরিবার না থাকলেও শত বছর ধরে এখানে নিয়মিত চলছে পূজা অর্চনা। না, এটা আমার ধারণা, তো আমরা অনেক ছোটকাল থেকে দেখতেছি এবং আমার বাবারও বলতেছে আমরা অনেক ছোটকাল থেকে এটা দেখতেছি। তবে এটার অনেক ইতিহাস আছে, তবে ইতিহাসের মানুষ সঠিকভাবে কিছু দেখতেছে না বা বলতে পারতেছে না। মানুষগুলো নাই হারিয়ে গেছে, মারা গেছে, বাইরে চলে গেছে, ইন্ডিয়া চলে গেছে, ওই জন্য তথ্যগুলো পাতে একটু দেরি হইতেছে। ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও পাহাড়ের বুক থেকে অতীতের অজানা গল্প শোনাচ্ছে এই মন্দির। কিন্তু যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে হাজার বছরের এই প্রাচীন ঐতিহ্য কি একদিন হারিয়ে যাবে, নাকি সরকারি উদ্যোগে নতুন প্রজন্মের কাছে টিকে থাকবে এই রহস্যময় প্রাচীন কীর্তি? সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।